ইয়েস, আমি মুরগির ঝুঁটি লাগিয়েছি গাইস। এটা হলো মুরগির ঝুঁটি, আমি এটাকে লাগিয়েছি। গাড়ি ঘোড়ার আওয়াজগুলো জাস্ট বিরক্ত ধরে যাচ্ছে। যখনই মেকআপ করবো তখনই, তার আগেও না তার পরেও না, কোনো সময় ডিস্টার্ব। আমি ভিডিও করলে যত রাজ্যের বাইক গাড়ি সব চলে আসে। হ্যালো সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আমি ঋতুপর্ণা, তোমাদের হোস্ট প্লাস দিদি প্লাস দোস্ত। আজ আমি নিয়ে এসেছি বিবাহিতদের জন্য একটি সুন্দর মেকআপ লুক, যেটা সরস্বতী পুজোর জন্য। আর সরস্বতী পুজো মানেই সবার জন্যই কিন্তু একটুখানি ভালোবাসার ছোঁয়া, একটুখানি বসন্তের ছোঁয়া। তাই আমরা শুধুমাত্র টিনেজার্সদের জন্য শুধু মেকআপ লুক দেখাবো? একদমই না। কেন, বিয়ে হয়ে গেলে কি সরস্বতী পুজো মানাতে নেই, নাকি ভ্যালেন্টাইন্স ডে মানাতে নেই? অবশ্যই মানাতে আছে, আর প্রিয়জনের সাথে ঘুরতেও আছে। ও গাইস, তোমরা কি এক্সাইটেড এই মেকআপ লুকটির একদম স্টেপ বাই স্টেপ পুরো মেকআপটা দেখার জন্য? তো চলো আমার সাথে, দেরি কিস বাত কি, চলো চলো চলো। টিউটোরিয়ালটিও হতে চলেছে ওয়াটারপ্রুফ মেকআপ লুক, তো অবভিয়াসলি সবাই সাথে থাকো। প্রথমেই আমি ফেস ওয়াশ করে চলে এসেছি, সেই জন্য আমি রোজ টোনারটা অ্যাপ্লাই করে নিচ্ছি। এখানে আমি একটা লেন্স পেয়ার করেছি, তোমরা যদি চাও সেটাকে স্কিপ করে দিতে পারো। এটিকে একটু ড্রাই করব। ময়শ্চারাইজারের জন্য আমি এখানে অ্যাপ্লাই করছি এই ছোট পন্ডস। এটা তোমরা 5 থেকে 10 টাকার মধ্যে ইজিলি পেয়ে যাবে। ময়শ্চারাইজিং কিন্তু ভালো করে করতে হবে, কোনো কিপটামে চলবে না। লিপটাকেও তো প্লাম্পি রাখতে হবে নাকি। নিয়ে নিচ্ছি জামা কাপড় খোলা সেই ভ্যাসলিনকে। আমি আমার সিম্পল লুকের জন্য অ্যাপ্লাই করে নেবো একটি প্রাইমার, আর সেই প্রাইমারটি প্রচণ্ড অ্যাফোর্ডেবল রেঞ্জের। সেটা হলো নাইকার এই প্রেপ মি আপের এই প্রাইমারটি। ভীষণ লাইট ওয়েট আর ভীষণ ভালো। এটা তোমার পোর্সকে পুরো ফিলার করে দেবে। একটা ফ্ললেস বেস দেওয়ার জন্য একদম পারফেক্ট প্রাইমার। তো এটা ডেফিনেটলি তোমরা অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে নিতে পারো। এইটুকু প্রোডাক্ট আমি নিচ্ছি আমার পুরো ফেসের জন্য। সাথে সাথে একটা ইনস্ট্যান্ট ব্লার এফেক্ট তোমরা কিন্তু তোমার ফেসে দেখতে পাবে। এবার আমি করে নেব আমার ফেসের জন্য একটুখানি কালার কারেক্টিং। এবার আমি যেটা করব সেটা হলো ফাউন্ডেশন। আর ফাউন্ডেশনের জন্য আমি যেটা চুজ করব সেটা ভীষণ লাইট ওয়েট আর ভীষণ অ্যাফোর্ডেবলের মধ্যে। এই নাইকারই আরও দুটো ফাউন্ডেশনের শেড, স্কাল্পটিং অ্যান্ড হাইড্রেটিং ফাউন্ডেশন। এই দুটো শেড আমার জন্য ভীষণ অ্যাপ্রোপ্রিয়েট। প্রথমে আমি অ্যাপ্লাই করব 03 নাম্বার শেড অ্যাজ মাই ফাউন্ডেশন। চলো আজকে আমি এটা প্রথম ট্রাই করছি, তো খুলে দেখি ভেতরটা। লকটা আমি আনলক করে দিলাম। এবারে আমি এটা আমার হ্যান্ডের ওপরে নিয়ে অ্যাপ্লাই করব। ভীষণ লাইট কভারেজ অ্যান্ড লাইট ওয়েট একটা ফাউন্ডেশন, ব্রিদেবল ফাউন্ডেশন। ফাউন্ডেশন অ্যাপ্লাইং এর পর আমার ফেস ঠিক এইরকম। এবার আমাকে করে নিতে হবে ব্লাশার। আর ব্লাশারের জন্য আমি একদম অ্যাফোর্ডেবলের মধ্যে একটা লিকুইড লিপস্টিক দিয়ে করে নেবো আমাদের ব্লাশ। আজকে অ্যাফোর্ডেবলের মধ্যে মাইগ্লামের এই লিপস্টিকটা দিয়ে আমি করে নেব ব্লাশ। তো এই লিপস্টিকটা প্রথমেই কিন্তু আমি অ্যাপ্লাই করব আমার হাতের ঠিক ওপরে। তো আমি ব্লেন্ডারের ওপরের মাথাটা নিচ্ছি আর এইভাবে ব্লেন্ড করছি। এভাবে ব্লেন্ড করার পরে আমার কালারটা কিন্তু পুরো বিউটি ব্লেন্ডারে চলে এসেছে, ট্রান্সফার হয়ে গেছে। আমি ব্লাশ অ্যাপ্লাই করব অন মাই চিক। একদম আলতো হাতে আর একদম লাইট কভারেজ আমি নেব, কারণ যেহেতু আমি দিনের বেলার মেকআপ লুক করব। পুরোপুরি ব্লেন্ড করার পরে আমার লুকসটা ঠিক এইরকম। দেখো কীরকম ন্যাচারাল একটা গ্লো, তার সাথে ন্যাচারাল একটা ব্লাশ লাগছে। এরপরে যেটা করব সেটা হলো আইব্রো সেটিং। আইব্রো সেটিংয়ের জন্য আমি নিয়ে নিয়েছি এখানে একটা, শুনতে পাচ্ছ গাড়ি ঘোড়ার আওয়াজগুলো? জাস্ট বিরক্ত ধরে যাচ্ছে। যখনই মেকআপ করবো তখনই, তার আগেও না তার পরেও না, কোনো সময় ডিস্টার্ব করবে না এরা। ল্যাকমি আইকনিকের একটা কাজল আর তার সাথে এরম একটা ব্রাশ। এইখান থেকে জাস্ট একটু প্রথমেই এর ফুলিটা দিয়ে আমার আইব্রোটাকে কম করব।
আলতো হাতে আমি আইব্রোটা করব। বুঝতে পারছো তোমরা কইটুকুটা আমি নিয়েছি, আর দেখো কতটা ডার্ক হয়ে গেছে। একটা সিম্পল কাজল দিয়েও যে এইভাবে একটা আইব্রো ড্র করা যায় সেটা কিন্তু আজকে তোমরা আমার প্রোফাইল থেকে শিখতে পারলে। তো অবভিয়াসলি প্লিজ 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 একটা লাইক করে দিও ভালো লাগলে, আর অবশ্যই তোমার প্রিয়জনের সাথে শেয়ার করতে ভুলবে না। কনসিলিং, আমার ফেসে যে হাইলাইটিং ফিচার্সগুলো আছে সেটাকে হাইলাইট করব উইথ হেল্প অফ এ ফাউন্ডেশন। নো ভুল শোনোনি, আমি ফাউন্ডেশনই বলেছি। আমার কাছে আজকে অ্যাজ এ ফাউন্ডেশন পিওর আইভরি 01 ফ্রম নাইকা ফাউন্ডেশন। চলো আজকে তোমরা শেখো, কত কিছু টিপস দিচ্ছি তোমাদেরকে, পুরো ভান্ডার ফাঁকা করে দিচ্ছি আমি তোমাদের জন্য। প্লিজ এটার জন্য অ্যাটলিস্ট একটা লাইক করো, প্রত্যেকে একটা করে লাইক করে যেও প্লিজ। ওয়ান শেড, এটা আমি অ্যাজ এ আমার কনসিলার ইউজ করব। একটু নেব, একদম একটুখানি। ইয়েস, আমি মুরগির ঝুঁটি লাগিয়েছি গাইস, এটা হলো মুরগির ঝুঁটি, আমি এটাকে লাগিয়েছি। ফাউন্ডেশন অ্যাপ্লাইং এর পর আমার ফেসটা এইরকম পুরো সাদা ভূতের মতো। তো এখন আমি যেটা করব সেটা হলো পাউডার সেটিং। তার জন্য দিল থামকে বেরো, আজকে কিন্তু কোনো রকম আমি ট্রান্সলুসেন্ট পাউডার ইউজ করব না, আমি জাস্ট ইউজ করব একটা লাইট বেসের কম্প্যাক্ট পাউডার করব। নো বেকিং, নো সেকিং, অনলি প্যাটিং। প্যাটিং এর জন্য আজ আমি ইউজ করছি এই মেবলিন কম্প্যাক্টটা দিয়ে আমি আমার বেসটাকে পুরোটা সেট করব। ইভেন তোমরা এখনো পর্যন্ত দেখো আমি যে কোনো পাউডার সেটিং করিনি, তবুও আমার চোখে কিন্তু কোনো রকম ক্রিজ পড়েনি। ওয়াও, আই এম সো প্রাউড অফ মি। আজ যেহেতু একটা ব্রিথেবল ফাউন্ডেশন আমরা অ্যাপ্লাই করেছি, সেই কারণে আমাদের কিন্তু কভারেজটা ভীষণ লাইট ছিল, আর এটা অ্যাপ্লাইংয়ের পরে কিন্তু আমরা এক্সট্রা একটা কভারেজ পেয়ে গেছি। সেটার পরে কিন্তু আমাদের ফেসটা কিন্তু ফিল্টার ফিনিশ হয়ে গেছে। তো অবভিয়াসলি তোমরা কিন্তু এই বাত মে ঠকো তালি। প্রিয়জনের সাথে বেরোবে মানে বরের সঙ্গে বেরোবে বলে কথা, ভালো তো লাগবেই। আর একটা যদি সেই ভালোবাসার মানুষটা মানে যদি তোমার বর তোমার সেই বয়ফ্রেন্ড হয়ে থাকে তাহলে তো সেই মজা, আর যদি তোমার অ্যারেঞ্জ ম্যারেজ হয়ে থাকে তবুও তো সেই মজা। কারণ নতুন নতুন একটা ভালোবাসার মানুষ, তার সাথে নতুন বছরের একটা বাঙালির ভ্যালেন্টাইন্স ডে তুমি কাটাতে চলেছো। ওয়াও, তোমার ফেসে তো ব্লাশারের দরকারই নেই, তুমি তো এমনি ব্লাশ করবে। আর কন্ট্রোলিং সেটা দরকার নেই, একটু চাবি চাবি লাগলেও কোনো ব্যাপার না, বরের কাছে তো তুমি সুইটি, তো অসুবিধার কোনো কারণ নেই। তো আমি এখন তোমাদের সামনে করে দেখাবো আমার কন্ট্রোলিং, আর সেটার জন্য আমি আজকে অ্যাপ্লাই করছি এই পোজের 1 টাকা দামের এই ব্রোঞ্জারটা। এইখানে আমরা অ্যাপ্লাই করবো, কারণ আমি তো খেয়ে দিয়ে মোটু হয়ে গেছি, আর মোটু ফেসটাকে আমাকে তো একটু স্লিক দেখাতে হবে। এবার আমি যেটা করব সেটা হলো আমার ফেসটাকে হাইলাইটিং করব, আর তার জন্য আমি এখানে অ্যাপ্লাই করছি এই যে এটা। যদিও এটা ভেঙে ফুটে গেছে তবুও আমি এটাই অ্যাপ্লাই করব, কারণ অ্যাফোর্ডেবলের মধ্যে এটা কিন্তু বেস্ট। বুঝতে পারছো কতটা পিগমেন্টের? আমি যেহেতু বাল্বের মতো চকচক করছি, সেটা যেন না করি তার জন্য এই ওয়েট বিউটি ব্লেন্ডারটা আমার হেল্প করবে। যেখানে যেখানে আমি অ্যাপ্লাই করেছি সেখানে সেখানে আমি এই ব্লেন্ডারটা দিয়ে সেটাকে মিনিমাল করে দেবো। চলো এবার করে নিই আই মেকআপ। আই মেকআপটা শুরু করার আগে প্রথমেই কিন্তু আমি নিয়ে নেব যে কোনো একটা শিমার একটা পার্টিকলস, জাস্ট এখান থেকে একটুখানি ড্যাব করব, অ্যান্ড দেন আমি জাস্ট অ্যাপ্লাই করব আমার একদম চোখের এই কর্নারে। প্রথমে যে কোনো একটা কাজল নিয়ে আমি আমার ওপরের একটা লাইনার ক্রিয়েট করব। তার জন্য আমি নিয়ে নিচ্ছি আবারও সেই ল্যাকমির আইকনিক কাজলটা। দ্যাটস ইট। এই কিউ টিপের মাধ্যমে আমি কিন্তু এটাকে পুরো স্মাচ করব।
দেখতে পাচ্ছ কত ইজিলি এটা কিন্তু স্মাজ আউট হয়ে যাচ্ছে। এই পোর্শনে আমি কিন্তু দুটো আই সেমভাবে কিউটিপের হেল্পে পুরোটা স্মাজ আউট করে নিয়েছি। এবার এই পোর্শনে যেটা করব সেটা হলো সেই যে আমরা ইউজ করেছিলাম কম্প্যাক্ট পাউডারটা, সেই কম্প্যাক্ট পাউডারটা নেব, তো এরকম স্মাজিং ব্রাশ নেব, অ্যান্ড দেন পাউডার নেব আর নিলাম, অ্যান্ড দেন এটার উপরে প্লেস আউট করব। এবার যেটা করব সেটা হলো এরকম একটা অরেঞ্জ স্টোনের লিপস্টিক নেব, আর সেটাকেও এই হাতের ওপরে আমি ট্যাপ ট্যাপ করে নিলাম। আর এবারে আমি যেটা করব সেটা হলো এই ব্ল্যাকের ওপরে জাস্ট পুট ডাউন করব, আমার এই অরেঞ্জ কালারটাকে পুট ডাউন করব। পুরোপুরি ডান। একটা স্মাজ লুক আমি কিন্তু অ্যাচিভ করতে পারবো এইভাবে। এবার যেটা করব লোয়ার ল্যাশ লাইন। লোয়ার ল্যাশ লাইনের জন্য আমি এখানে অ্যাপ্লাই করছি সেম আইকনিকের এই কাজলটা, যেটা আমি কিন্তু ওয়াটার লাইনে অ্যাপ্লাই করব না, আমি শুধু অ্যাপ্লাই করব আমার লোয়ার ল্যাশ লাইনে। তার মিডিলে আমি অ্যাপ্লাই করব এই হোয়াইট কাজল। লোয়ার ল্যাশে কাজল অ্যাপ্লাইং এর পর আমার লুকসটা ঠিক এইরকম। এবার আমি যেটা করব সেই অরেঞ্জ লিপস্টিকটা নিয়ে আবারও একটুখানি স্মাজ করে দেবো। নাও আমার আই লুকস কিন্তু কমপ্লিট। তোমরা চাইলে এর ওপরে কিন্তু শিমার পার্টিকেলস দিতে পারো, বাট আমার মনে হচ্ছে একটু ম্যাট ফিনিশটাই ভালো লাগছে, কারণ আজকে আমি লিপস্টিকে একটু অন্য কিছু ট্রাই করব। মাস্কারার জন্য আমি অ্যাপ্লাই করব আমার সব সময়কার ফেভারিট এই মেবলিন কালার সিল্ক, যেটা আমার ন্যাড়া চোখের পাতাকেও অনেক ভলিউম করে দেবে। এই পর্যায়ে আমি যেটা করব সেটা হলো ফিক্সিং, আমার পুরো মেকআপ লুকটাকে ফিক্স করব। লিপস্টিকের জন্য যেটা সব থেকে বেশি প্রয়োজনীয় সেটা হলো লিপ লাইনার। আজকে আমি লিপ লাইন করবো এই পিঙ্ক কালার দিয়ে। এটা কিন্তু ইজিলি তোমরা 10 টাকা থেকে 15 টাকার মধ্যে পেয়ে যাবে, ইভেন তার কমেও পেতে পারো। আমি আজকে অ্যাপ্লাই করবো অ্যাজ মাই লিপস্টিক এইটা সুগারের 38 নম্বর, যেটা হলো ডোজ অফ রোজ। এবারে সরস্বতী পুজোর বিবাহিতদের লুক নিয়ে আমি হাজির হচ্ছি, তো একটুখানির জন্য জাস্ট ওয়েট করো, আমি চলে আসছি আমার নতুন লুকে। ড্রেস এই দুটোই বাকি রয়েছে, তো এবার আমি একেবারে ফুল রেডি হয়ে তোমাদের সামনে এসে হাজির হচ্ছি। হ্যালো সবাইকে, চলে আসলাম আমি আমার ফাইনাল লুক নিয়ে। আজকের এই লুকটি কেমন হয়েছে সেটা অবশ্যই তোমরা কমেন্টে জানাবে, আর অনেক 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 ভালোবাসা চাই আমার এই লুকটিকে। আর তোমরা কমেন্টে জানিও আমার কোন লুকটি তোমাদের জন্য বেস্ট, আর কোন লুকটি বেশি ভালো লাগছে, টিপ পরে নাকি টিপ ছাড়া। আজকের আমার এই লুকটি তোমাদের কেমন লাগলো আউট অফ 10 তোমরা অবশ্যই কমেন্টে জানিও যে এরপরে তোমরা নেক্সট কি টিউটোরিয়াল দেখতে চাও, কোন মেকআপ লুক দেখতে চাও। আর ভালো লাগলে প্লিজ 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 একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার প্লিজ এটা করে দিয়ে যেও। লাইক করতে তো পয়সা লাগে না, একটু লাইক করে দিও। তো চলো এবার ওয়াটারপ্রুফ টেস্টিং এর পালা। তো ওয়াটারপ্রুফ টেস্টিং এ আমার এই আজকের মেকআপ লুকটি পাস হচ্ছে না ফেল করছে। চলো এবার চটজলদি চলে যাওয়া যাক ওয়াটারপ্রুফ টেস্টিং এর জন্য। নিয়ে চলে এসেছি জলের বোতল, এইবার আমরা ওয়াটারপ্রুফ টেস্টিং করব। তোমরা এক্সাইটেড নাকি এক্সাইটেড না অবশ্যই জানাও। গাইজ আমার শাড়ি ভিজে গেল মনে হয়। দেখো জল দেওয়ার পরেও কিন্তু গ্লেজটা কিন্তু যথারীতি রয়ে গেছে। তো চলো এবার টিস্যু নিয়ে আমাদের টেস্টিংয়ের পালা, যে এই ওয়াটারপ্রুফ টেস্টিংয়ের পরে আমাদের প্রোডাক্টকে নাকি ট্রান্সফার প্রুফ হচ্ছে না হচ্ছে না। চলো
দেখো গাইজ, টিস্যু ছিঁড়ে গেছে, কিন্তু আমার মেকআপ কিন্তু কিচ্ছু হয়নি। গাইজ, টিস্যু ছিঁড়ে গেছে বাট আমার মেকআপ কিন্তু কিচ্ছু হয়নি। তাহলে এই মেকআপটা করে তোমরা কিন্তু গরমের দিনেও যেখানে খুশি সেখানে যেতে পারো। মানে সূর্যের তাপ যদি অতিরিক্ত থাকে তবুও কিন্তু এই মেকআপটা কোনো রকমভাবে কোথাও ট্রান্সফার হবে না। এবার তোমরা জানাও কমেন্ট করে যে আমার এই ওয়াটারপ্রুফ টেস্টিংটা পাস হয়েছে না ফেল করেছে। এরকম আরও টিপস অ্যান্ড ট্রিক্স সহকারে যদি কোনো রকম ভিডিও তোমরা চাও তাহলে ডেফিনেটলি আমাকে কমেন্ট করে জানাও। তো আজকের মতো টাটা, নেক্সট দেখা হচ্ছে পরের একটি টিউটোরিয়ালের মাধ্যমে। টাটা।